আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না। হাসিনা মূলত হচ্ছে মোদির বেতনভুক্ত কর্মচারী হিসেবে দেশটা 100টা ফেরাউন 100টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব। আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আলোচনা করতে হবে মুক্তার ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে ওয়াসিমের ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে আবু সাইদের বাবার সাথে, আপনাকে আলোচনা করতে হবে যাকে রাজনৈতিক কারণে উঠে নিয়ে গিয়েছে ইলিয়াসের স্ত্রীর সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয়। 1974 সালে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা বাকশাল কায়েম করে এই দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়া তন্ত্র চালু করেছিল। সারা দেশে সন্ত্রাস কায়েম করে জাসদের 30,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন 74 সালে আওয়ামী লীগ নেতা কর্মীদের লুটপাটের কারণে 15 লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। 100টা ফেরাউন 100টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্টই ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মোদির বেতনভুক্ত কর্মচারী হিসেবে দেশটাকে আমরা দেশের হিস্সা এই জনগণের কাছে তুলে দিতে চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক, এটা আজকে শেষ হয়ে যাক। এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না।